আয়াত নিয়ে চলে গেল। এরকম কোটি কোটি হাফেজে কোরআন, কোরআন অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলো। এই কোরআনকে জ্বালিয়ে দিতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, কোরআন তুমি জ্বালিয়ে দাও, কিন্তু ইসলামপুর মার্কাজের মতো শত শত লক্ষ লক্ষ হিফজুল কোরআন আছে, সেখান থেকে যে এই হাফেজ কোরআনের সৈনিকেরা বের হয়, আর এদের যে ব্রেনে, এদের যে দিল দেমাগে আল্লাহ ৬,২৩৬টি আয়াত গেঁথে দিয়েছে। তুই কাগজের লেখা কোরআন, কাগজের লেখা কোরআন মিটাবি জ্বালাবি, কিন্তু আমার অন্তরের, আমার ব্রেনের কোরআন তুই জ্বালাতে পারবি না রে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন অবতীর্ণ করেছি আমি, আর যুগে যুগে কালে কালে এই কোরআনের শত্রু, কোরআনের দুশ্মনেরা কোরআনকে মিটাবার চেষ্টা করবে। কিন্তু শুনে, এই বিশ্ব মানব শুনে নাও, আমি আল্লাহ ওরে কোরআনের এমন যুগে যুগে এমন এমন সৈনিক তৈরি করব, এমন এমন নিগেবান তৈরি করব, তাদের দ্বারা আমি কোরআনের সংরক্ষণ করে নিব। ইসলামপুর মার্কাজের মতন এমন এমন দানকারী আমি উঠাবো এই কোরআনের মার্কাজের জন্য, তারা নিজের জান মালকে কোরবান করবে। এমন এমন মা বাবা তৈরি করব যারা নিজের আদরের সন্তান, কলেজার টুকরোকে আল্লাহ এই কোরআন, কারণ বন্ধুরে আমার শুনে নেন, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, বানান, আমি নিষেধ করছি না। আপনার ছেলেকে জজ বানালেন, আপনার ছেলেকে এই যে ধুলিয়ানের একজন লোকা কোটিপতি আছে, বেনারুল কি নামটা যে একজন, হ্যাঁ হ্যাঁ বাবর আলী না, ওই যে টিএমসি ছিল, কংগ্রেস চলে গেছিল, বাইরন, আল্লাহ আল্লাহ, এরকম তুই তৈরি কর, আমি বলছি না, জজ ব্যারিস্টার কর। বন্ধুরে আমার, কিয়ামতের দিন আপনি মা বাবা ওদের কাছে যাবেন, কোনো ছেলে পরিচয় নিবে না, কোনো ছেলে পরিচয় নিবে না, মাস্টার নিবে না, ডাক্তার নিবে না, ইঞ্জিনিয়ার নিবে না, ওরে কোনো জজ নিবে না, কোনো ব্যারিস্টার নিবে না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ নিবে না। কিন্তু হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের আগে যদি বলা হয় যাও জান্নাতে যাও, এরা গোটা হাসরের ময়দান ছুটাছুটি করবে। আল্লাহ, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার বাবারে কেন দেখতে পাই না, আমার মাকে কেন দেখতে পাই না। আল্লাহ, যাদের সাহায্য নিয়ে, যাদের সহযোগিতায় আল্লাহ আমি যেখানে লেখাপড়া করেছিলাম তারাকে দেখতে পাই না কেন? এ রব্বে কারীম, আমার শিক্ষকদের কেন আমি দেখতে পাই না? আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমি না নিয়ে সঙ্গে, আমি ততক্ষণ কিনা আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ডাক্তার সাহেব, দাদা দাদি, নানা নানির নামে ৫,০০০ টাকা দোয়া করতে বললেন। দোয়াটা করুন ইনশাল্লাহ। মারা গেছে। ওকে, 15টা মিনিট আর বলতে দেবেন না? টাইমটা কতক্ষণ আছে একটু বলে দেন তো, আমার টাইমটা 10টা। ডাক্তার সাহেব ৫,০০০, আলহামদুলিল্লাহ। মা বাবা, না, দাদা দাদা দাদি, নানা নানি, মা দাদা নানা নানি সমস্ত মুর্দাগানের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। ভাই, একটা দোয়া শিখবেন। আরে এখান থেকে কমপক্ষে আজ বলতে পারবেন যে আমি ইসলামপুর মার্কাজে গেছিলাম, যার সাথে শুনলাম একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছি। নিজে আমল করবেন, নিজের বাড়ির স্ত্রীকে, ছেলে মেয়েকে, মা বাবা যদি থাকে তাদেরকে আপনি শিখিয়ে দিবেন। আপনি যদি দিনের একটা কথা শিখিয়ে দিতে পারেন, তো একদিকে সারা পৃথিবীর সম্পদ, আর একদিকে ওই দিনের কথাটা আপনার জন্য, আপনার জন্য ওই দিনের কথাটা হলো সবচেয়ে দামি। আল্লাহ নবী হযরত আলীকে যখন পাঠালেন ইয়ামানের দিকে, ওই মুয়াজের কথাটা মনে রাখেন, কথাটা অসম্পূর্ণ রেখেছি তো। আল্লাহ নবী বললেন, আলী শোনো, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী, তুমি যদি
একটা বেনামাজিকে নমাজি বানিয়ে দিতে পারো, একটা চোরকে যদি সাধু বানিয়ে দিতে পারো, একজন মদখোরকে তুমি লাইনে যদি নিয়ে আসতে পারো, হেদায়েত জান্নাতের পথ যদি দেখিয়ে দিতে পারো, তা আরবের সব থেকে দামি সম্পদ হচ্ছে লাল রঙের উট। কেউ যদি তোমাকে শত শত উট এমনি এমনি দেয়, তার চেয়ে ভালো যদি একটা মানুষকে তুমি দিনের কথা শিখিয়ে দিতে পারো। কেন ভাই আমার, আজ আমি 1,00,000 টাকার মালিক হলাম, আমি যাচ্ছিলাম ডাক বাংলায়, যেতে না যেতে আমার টাকাটা চুর ডাকাতি হয়ে গেল, টাকা চলে গেল। ওরে টাকা পয়সা ধন দৌলত সব কিছুকে রক্ষা করতে হয়, হেফাজত করতে হয়। কিন্তু বন্ধু আমার, এই কোরআনের ইলিম, হাদিসের ইলিম, দ্বীনের ইলিম এমন জিনিস রে, এই কোরআনে হাদিস আপনার হেফাজত করবে, আপনাকে রক্ষা করবে। যেমন কি নবী বললেন, তোমরা শুনে নাও, ওই হাফেজে কোরআনদের তো মুখস্থ আছে, কিন্তু তোমরা যারা কোরআন পড়তে জানো না, বা সকাল সন্ধ্যা তোমরা কোরআন পড়ো না, কোরআনকে ভালোবাসো কিন্তু কোরআন পড়ো না, তোমাদের বাড়িতে কোরআনের আওয়াজ ভেসে আসে না। শুনে রাখুন, নবী আমার বললেন, যে বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে না, যে বাড়িতে কোরআনের তাজকিরা, কোরআনের আলোচনা হয় না, সকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত চলে গেল, কেউ কোরআন পড়লো না, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। নবী আমার বললেন, ওই বাড়িটা মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা মুমিনের বাড়ি নয়, ওই বাড়িটা ওরে তোমার জীবিত মানুষের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, এবং ওটা হলো শ্মশান। কবরস্থানে যেন আওয়াজ নাই। আল্লাহু আকবার। রহমত বরকত হবে কোথা থেকে? ও তো মুআজ্জাজ দে দুনিয়া মে মুসলমান হোকার আর হাম জলিল ও খার হয়ে তারকে কোরা হোকার। মুসলমান রে, আজ দুনিয়া জুড়ে আমরা অপমান। কেন? আমার বোনের, আমার বেটের মুখ থেকে এক দেশের মুখ্যমন্ত্রী কেউ তো নেকাব কেন টানতে পারলো? এ সাহস কেন? আজ আমরা এত অপমান কেন? একমাত্র আমরা কোরআনকে ছেড়ে বসেছি। আল্লাহর নবী বলছেন, শুনুন শুনো, যখন আমি মেরাজে গেলাম, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, জান্নাত জাহান্নাম দেখে যখন ফিরে আসছি, তখন আমার আল্লাহ আমাকে ডেকে বলছে, হাবিব রে, তুমি আমার বস্তু, তুমি এসেছিলে খোদাই জগতে, তুমি আবার ফিরে যাচ্ছ, তো আমার নিকট থেকে কিছু কি তুমি নিয়ে যাবে না? আমি 3টা উপহার দিলাম তোমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য আমি 3টা উপহার দিলাম, এই 3টা উপহার তুমি নিয়ে যাও। 1 নম্বর উপহার, মনে রাখবেন, আল্লাহ নিজে আমার নবীকে বলছেন, তোমার উম্মতকে বলে দেবে যে যদি তোমার খাঁটি উম্মত হয় আর একটা পাপ থেকে যদি তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, জীবনে ওরে 100 পাপ হতে পারে, 1000 পাপ হতে পারে, কিন্তু ওই পাপটা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তো আমি আল্লাহ অবশ্যই তাকে আমি জান্নাত দেব। সেটা হলো কি, তোমার উম্মত যেন শিরিকের গুনাহ না করে, শিরিক থেকে যেন বেঁচে থাকে। দ্বিতীয় উপহার, আমি তোমাকে বিশেষ করে এই 2টো আয়াত দিলাম। কাদের জন্য? যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালা মানুষ, ভুটভুটি চালা মানুষ, সারাদিন ব্যস্ত থাকে আর ক্লান্ত রাত্রে বাড়ি ফিরে আসে। ওরা কোরআন পড়তে জানে কিন্তু রাত জেগে কোরআন পড়তে পারবে না। ওরাকে বলে দেবে, মান কায়াতালিম মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। ওরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন দামি, এমন মূল্যবান 2টি আয়াত আল্লাহ রাখলেন। আমার আল্লাহ নিজে বলছেন, তুমি বলে দিবে, কেউ যদি শোয়ার সময় পাক অবস্থাতে ওই 2টি আয়াত পড়ে নাই, 2টি আয়াত, বেশি সময় লাগবে না, আপনাকে 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আপনার একটা বিড়ি খাওয়ারও সময় লাগবে না। মুর্শিদাবাদের মানুষ বিড়ি খায় না, সিগারেট খাওয়ার সময় লাগবে না, একটা পান চিবাবার সময় লাগবে না। ওই 2টি আয়াত পড়লেন। আমার আল্লাহ বলছেন, কি পড়তে দান দেব, তুমি আদব কায়দা করে তুমি শুয়ে যাও। ওরে একটা ছেলে সারা রাত যদি জেগে জেগে কোরআন পড়ে, ওই রাত জাগা লোকটাকে আমি জানি কি দিব। ওরে ওই আমার ওই ভালোবাসা বান্দা যে আমার মহব্বতে 2টি আয়াত মাত্র 2-3 মিনিট পড়ে নিল, আমি আল্লাহ সারা রাত্রে নাকি তার আমল নামাতে লিখে দেব। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। শুধু নেকি নয়,
এ মুসলমান, তোমাদের পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, এই খবর কি পান না? উড়িষ্যাতে আমাদের বাঙালি মুসলমানকে পিটিয়ে 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 তারা হচ্ছে। এই মুসলমান হওয়াটা বড় দোষ, মুসলমান হওয়া বড় দোষ। আল্লাহ রে, আমার কোন জায়গায় খাটতে গিয়ে আমার জীবন নিশ্চয়তা নাই, জয় শ্রীরাম বল, না হলে তোকে তো জীবনটা নিব। এই এতে কতকে চলে গেল, মাদ্রাসার কত আদায়কারী বন্ধু আমার চিরবিদায় নিয়ে চলে গেল, আর ফিরে এলো না। আমার আল্লাহ বলছেন, তোমার ঘুমের অবস্থাতে তোমার যে কি হয়ে যাবে তুমি জানো না। এই ইসলামপুর মার্কাজ এলাকার মুমিন মুসলমান শোনো, আমার আল্লাহ বলছেন, মুসলমান রে, তোমাদের রক্ষাকারী কেউ নাই, তোমাদের বডিগার্ড কেউ নাই, তোমাদের নিগেবান কেউ নাই। এই যে বাবরি মসজিদ বানাচ্ছে লোকটার নাম কি, ওর দেহরক্ষীকে ওর ছেলে মারলো, ওরই দেহরক্ষীকে ছেলে মারলো, দেখেন পুলিশের থানাতে চলে গেল। আল্লাহ বলছেন, তোরা তো এমএলএ এমপি নস, তোদের বডিগার্ড তোদের দেহরক্ষী কেউ নয়। শোন, তবে একটা কথা শোন, আমি আল্লাহ তোদের দেহরক্ষী হয়ে গেলাম। একবার জোরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর কোরআন, তোরা আমার হয়ে যা, দেখ আমি তোদেরকে রক্ষা করছি কিনা। শুনেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার মুহূর্তে যেমনই আপনি, আচ্ছা আমার কথা ভাষা বুঝতে কি কোনো ভুল হচ্ছে, অসুবিধা হচ্ছে তো? গলিতে যখনই পা দিবেন এই দোয়াটা পড়তে পারবেন। আপনি চান কি যে শয়তানকে তাড়াবো, ওই শয়তান চলে আসছে, ওর চেহারা বলছে তোরা দাঁড়া, একে আমি পথ হারা করবই, এর আমি ক্ষতি করাবই, একে চাঁদপুর ব্রিজে যাওয়ার আগে আগে অ্যাক্সিডেন্ট করাবই। কিন্তু আপনার মুখ দিয়ে এমন একটা মন্ত্র বেরিয়ে গেল, শয়তানের মুখে লাগলো মগর উলবো। যেমনই মন্ত্রটা পড়বেন তখন আল্লাহর ফেরেশতারা বলে, লাকাদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তুমি সিধা রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে গেলে, তুমি সমস্ত আপদ বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো, তুমি যে উদ্দেশ্যে বের হয়েছো তোমার উদ্দেশ্য সফল। আর তানাহা আনু শায়াতিন, শয়তান পালায়, তখন অন্য শয়তানেরা এসে বলে, এই তুই যে খুব পোদ্দারি দেখে গেছিলি যে ওই লোকটাকে গুমরা পথহারা করবো, তোকে দেখে পালাচ্ছিস কেন? কইছে তোরা কি জানিস, কাইফা বেকা বেরোজিলিন, তোরা যা তো দেখি, কি করে তোরা যাবি? আরে ওর পহরাদার স্বয়ং আল্লাহর দুই ফেরেশতা, ওর পহরাদার, ওর বডিগার্ড আল্লাহর দুই ফেরেশতা। জোরে বলুন তো নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া দিলে আমার, এক আল্লাহ ছাড়া দিলে আমার, ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। আপনারা বলেন তো, ইমানের দাম বেশি না জীবনের দাম? ভাই আপনাকে বলছে কেউ, তোকে এক্ষুনি 2 লাখ টাকা দেবো, একবার খালি একবার জয় মা দুর্গা বলে দে, বলবেন? আমাকে জ্বালিয়ে দে, আমাকে পুড়িয়ে দে, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দে, আমি তো ওই জাজ ফাঁসির মঞ্চে উঠেও আমি কি বলেছিলাম, লাস্ত ওবালি হিনা উক্তালো মুসলিমা বিআইয়ি শাক্কিন ফিল্লাহি মাসরাই, আমি আল্লাহর পথের সৈনিক, আমি যে অবস্থায় মারা যাই আমি সরাসরি জান্নাতে যাব। তুই আমাকে এটা বলাবি? ঠিক আছে, জয়শ্রী, তুই আগে আল্লাহু আকবার বল, তুই আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রুজি খেয়ে তুই এত বড় খোদাদ্রোহী কাজ করবি? ভাই, মুসলমান হয়ে জীবন দেন, বেঈমান হয়ে জীবন দিবেন না। জানো